আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার কথা শুনবার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবেক সংসদের স্পিকার শিরীন শারমিন গ্রেপ্তার। প্রিয় দর্শক, তাকে গ্রেপ্তারের পর 1:30 দিকে তাকে আদালতে তোলা হয়। তাকে 2 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করার জন্য আদালতের কাছে আবেদন করা হয়। শেষ পর্যন্ত আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেনি এবং তার পাশাপাশি তাকে তার যে জামিন আবেদন করা হয়েছে আসামির পক্ষ থেকে সেটিও নামঞ্জুর করেছে। শেষ পর্যন্ত তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রিয় দর্শক, 5 আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর থেকে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ডক্টর এই যে শিরীন শারমিন। প্রিয় দর্শক, তিনি আলোচনায় থাকার মূল কারণটি হচ্ছে তিনি শেখ হাসিনা যেদিন ভারতে চলে গিয়েছিলেন এর পরের দিনে শিরীন শারমিন তিনি পদত্যাগ করেছিলেন সংসদের স্পিকারের পদ থেকে। এরপর থেকেই মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন যখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবি করে ছাত্ররা মাঠে নামে, কিন্তু শেষ পর্যন্ত সেই আলোচনায় সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে স্পিকারের বিষয়টি। কারণ স্পিকার যেহেতু পদত্যাগ করেছেন, রাষ্ট্রপতি পদত্যাগ পত্র জমা দেওয়ার কথা স্পিকারের কাছে। স্পিকার যখন নেই তাহলে তিনি কার কাছে পদত্যাগ পত্র জমা দেবেন এবং কিংবা নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্যকে পাঠ করাবেন। কারণ মহামান্য রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানোর একমাত্র এখতিয়ার রয়েছেন সংসদের স্পিকারের। প্রিয় দর্শক, জুলাই অভ্যুত্থান চলাকালে রাজধানীর লালবাগ থানা এলাকায় আশরাফুল ওরফে ফাহিমে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার 7 এপ্রিল তার 2 দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা আদালত এই আদেশ দেন। এর আগে দুপুর 1:55 দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয় থেকে তাকে সিএমএম আদালতে হাজির করা হয়। সেখানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতের হেফাজতখানায় রাখা হয়। এরপর বেলা 3:10 দিকে পুলিশি বেস্টনীতে তাকে এজলাসে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মুহসিন উদ্দিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদের এই মামলার ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে মর্মে জানায় মামলার পলাতক আসামি সহ মামলার ঘটনা সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করলে তিনি কৌশলে প্রশ্ন এড়িয়ে যান। আসামিকে পুলিশ হেফাজতে এনে মামলার ঘটনা সংক্রান্ত নিবিড় বা ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে মামলার পলাতক আসামিদের অবস্থান নির্ণয় করা সহ গ্রেপ্তার এবং মামলার রহস্য উদ্ঘাটনের প্রয়োজনীয় তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আসামির জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়া সহ মামলার তদন্তে বিঘ্ন ঘটানোর সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত বা ন্যায় বিচারের স্বার্থে মামলার পলাতক আসামিদের অবস্থান নির্ণয় করা সহ গ্রেপ্তার এবং মামলার রহস্য উদ্ঘাটনের জন্য আসামি শিরীন শারমিন চৌধুরীকে পুলিশ হেফাজতে নিবিড় ও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ফারুকুল ইসলাম। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন উভয় আবেদনের নামঞ্জুর করে শিশির মনির চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে 2024 সালের 8 জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনের গতি সঞ্চার হয়। ছাত্র জনতার এই শান্তিপূর্ণ আন্দোলনে দমানোর জন্য গ্রেপ্তার আসামি সহ তৎকালীন আওয়ামী লীগ সরকার দমন-পীড়ন শুরু করে। গত 18 জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারি কলোনি ভেতরে নিরস্ত্র ছাত্র জনতার বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ মিছিল করাকালে শেখ হাসিনার নির্দেশে মামলার এজাহার নামীয় আসামি, পুলিশ ও অজ্ঞাতনামা আওয়ামী সন্ত্রাসীরা ও অন্যান্য আসামিরা বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ আন্দোলনকারী
নিরস্ত্র ছাত্র জনতার উপর দেশীয় বিদেশি অগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যাযজ্ঞ চালায়। এজাহারে আরো বলা হয়, এই ধরনের ঘটনাস্থলের দাবি মোহাম্মদ বাদী আশরাফুল ওরফে ফাহিম শান্তিপূর্ণ নিরস্ত্র আন্দোলনরত অবস্থায় বাম চোখ ভেদ করে চোখের রুটিনার পিছনের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে ঢলে পড়েন। আরো অনেক গুলিবিদ্ধ হয়ে আহত ও নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন বাদীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান এবং ভর্তি করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ হাসপাতালে অপারেশন করেন এবং জাতীয় চক্ষু বিজ্ঞান এবং ইনস্টিটিউট রেফার করেন। বাদী বাম চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। উল্লেখ্য, গত 25শে মে শেখ হাসিনা সহ 130 জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন অভিযুক্ত ভুক্তভোগী আশরাফুল। আজ ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে শিরিন শারমিন চৌধুরীকে আটক করে ঢাকা মহানগর ডিবি পুলিশ। এরপর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু